হচ্ছে ঢাকার লোক, কারণ আপনি অন্য বাইরে গেলে ধর্ণা দেবে, ধর্ণা দিলে এটা ভিডিওটা কেমন লাগে। টাকা নিচে দিয়ে বাইকটা দিয়ে তারপর এখানে দিয়ে দেবো। গাড়িগুলো ঘোরার জন্য আমরা যাই। গাড়িটা নিয়ে না আর কি বাকি যাচ্ছ না। তারিখানা হয় চেয়ে নাও উঠিয়ে প্রদীপটা এখানে না 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 চলে আসছি কান্দা থাকবে এটা আসতে গেলে হবে। আপনি নেন না গাড়িগুলো দেখো
এটা নেন এটা নেন এটা নেন গাড়ি হচ্ছে তবলছড়ি থেকে আমরা আসলে এখানে কাজ করি, ফার্মাসিউটিক্যালসে কাজ করি। পাহাড়ি এলাকাতে আসলে হুন্ডা ছাড়া চলাটা আসলে মুশকিল, কিন্তু আমরা যে পরিমাণ, আমি সকাল 6টা বাজে সিরিয়াল দিয়ে এখন 9টা 57 বাজে আমি পাম্পের কাছাকাছি আসছি, বাট তেল পাবো কিনা কতটুকু পাবো জানি না। কিন্তু আমাদের প্রতিদিনই মোটরসাইকেল নিয়ে বেরোতে হয়। ওইভাবে আমরা যদি মোটরসাইকেল পাহাড়ি এলাকাতে হাইটেও কাজ করা যায় না, এখানে রিক্সা নেই। বাংলাদেশে একমাত্র রিক্সাবিহীন শহর হলো রাঙামাটি, যেখানে আমরা মোটরসাইকেল ছাড়া চলাফেরা করাটা মুশকিল। সিএনজি আছে, সিএনজিতে আসলে ওই যে গলি, সরু গলিতে যাওয়া যায় না, বা বহুদূর যাইতে পারি না আমরা, যেমন নানিয়াচর, গাগড়া, ওইদিকে যেতে হলে আমাদের অবশ্যই মোটরসাইকেলের প্রয়োজন আছে। কিন্তু মোটরসাইকেলে যদি পর্যাপ্ত পরিমাণে আমরা তেল না পাই, তাহলে কিন্তু আমাদের জন্য জনজীবনের জনদুর্ভোগ থেকে শুরু করে সবকিছুই আমরা পোহাইতে হয়। 7টা বাজে এসে আমি সিরিয়াল দিচ্ছি, তো এখন তো প্রায় 9:30-10টার কাছাকাছি বেজে গেছে। তো তেল পেলে তো কোনো সমস্যা নাই, আমরা নিয়মতান্ত্রিকভাবেই আসতেছি, সিরিয়াল দিচ্ছি গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, তেলের সংকট তো আছে অবশ্যই মনে হচ্ছে, কারণ আমি প্রায় 2 দিন ধরে, গত পরশু দিনও আমি তেলের জন্য সিরিয়াল দিয়ে 2 ঘন্টা প্রায় ওয়েট করছি, কিন্তু পাইনি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তেল তো অবশ্যই সংকট আছে। তেলের সংকট নেই বলতে, হয়তো তেল ওইভাবে আছে, আমরা ডিউ টাইমে পাচ্ছি না আর কি। আমরা নিয়মতান্ত্রিকভাবে, আমরা তো সব গভর্নমেন্ট চাকরি করি, তো সবসময় তো আসতেও পারি না, তো এই আর কি। লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, কিন্তু কি আর করা তো কিছু নাই, সবাই একই অবস্থা। এটা তো মনে হচ্ছে না এখন 500 টাকা করে পাঠিয়েছি, তো খারাপ না। ভোগান্তি তো হচ্ছে এখন, এটা পুরো দেশ বলতে পুরো দেশেই, এমনকি পুরো বিশ্বের মধ্যে এটা নিয়ে ভোগান্তি হচ্ছে। এখন আমাদের তো আর কিছু করার নাই, সরকারি নিয়ম মেনে চলে আমরা তেল নিতেছি। তেলের সংকট নাই, এটা এক প্রকার মানে বিশ্বাসযোগ্য, আবার বিশ্বাসযোগ্য নাও। তেল আজকে অনেক দেশে দেখলাম যে ওদের মানে তেলের বন্ধের জন্য স্কুল কলেজ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এখন আমাদের এখানে তাও চলতেছি আমরা, সরকার এখন তেলের দামও বাড়ায় নাই, এই জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু এই যে সিরিয়াল করে যে আমরা নিতেছি, এটা একটু ভোগান্তি, কিন্তু তারপরেও তো আমরা পাচ্ছি, এটাই হলো তো আমাদের ভালো লাগে আর কি। ও ভাই 7টার তো নতি সকাল 7টায় অনেক অনেক ভাই, বের কথা নয়, আইন নিয়ে চলে নিয়ে যায় হাই প্রেশার আরো।